উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকগুলোকে নিয়ে সমাবেশ করছিলেন তার পিছনে দাঁড়িয়ে থেকে খেজুর খাচ্ছিলেন। তার ব্যাগ থেকে খেজুর বের করে একটা একটা করে খেজুর খাচ্ছিলেন আর বিছে ফেলছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন যে মুজাহিদ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন, যে জান্নাতের পরিধি বর্ণনা করতে যে বলছেন যে মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝের যত দূরত্ব রয়েছে এই জান্নাতটা এত দূরত্বপূর্ণ, এত বড়। এরকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তির জন্য বরাদ্দ করে রেখেছেন। এইরকম নসিহত শোনার পর যিনি খেজুর খাচ্ছিলেন, খেজুর খাওয়া ছেড়ে দিয়ে তিনি বলেন বাহ বাহ বাহ, দারুণ, তো আমরা বলি না ভেরি গুড, খুবই সুন্দর, খুবই চমৎকার, এরকম কথা তিনি বাহ বাহ বলে খেজুরের পোটলা থেকে খেজুরগুলো ফেলে দিয়ে তিনি যুদ্ধে নেমে পড়লেন এবং শাহাদাত বরণ করলেন। এটাও কুরবানি। তিনি নিজেকে কুরবান করলেন, নিজেকে উৎসর্গ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়ার জন্য, নিজেকে একেবারেই যুদ্ধের ময়দানে উৎসর্গ করে দিলেন। এটি হলো কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানে হাদিসে এসেছে, আস-সালাতু কুরবানুন ওয়াস সিয়ামু জুন্নাতুন। সালাত হলো কুরবানি আর সিয়াম হলো ঢাল স্বরূপ। সালাত কুরবানি, সালাতের মাধ্যমে বান্দা মহান রব্বুল আলামিনের কাছাকাছি যায়, একেবারেই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে। সালাতের মাঝে মানুষ কি করে? ইউনাজি রব্বা, একজন ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে মোনাজাত করে, একজন ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে অন্তরঙ্গভাবে কথা বলে, একজন ব্যক্তি তার রবের সঙ্গে সংগোপনে একেবারেই একাগ্রচিত্তে কথা বলে, বাদ অনুবাদ করে। বান্দা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, সেটা কবুল করার জন্য আল্লাহ তাআলা সবসময়ের জন্য প্রস্তুত থাকেন। তাই সহিহ মুসলিমে এসেছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল আল্লাহু তাআলা হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। ওয়া ইযা ক্বাল আল আবদু আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমার গুণ বর্ণনা করলো। এভাবে বান্দার কথার জবাব মহান রব্বুল আলামিন দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসসালাতু কুরবানুন, সালাত কুরবানি, সালাতটাই হলো কুরবানি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার একটা মাধ্যম, আল্লাযী ইয়াতাকাররাবু বিহাল ইবাদ, যার মাধ্যমে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অনুসন্ধান করেন। ওয়া সিয়ামু জুন্নাহ, তো কুরবানির শব্দের অর্থ হলো নৈকট্য হাসিল করা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তখনই পাওয়া যাবে যখন আমাদের মাঝে ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, পরহেজগারিতা থাকবে। তো এবারে আসি কুরবানির হুকুম। আসলে কুরবানি ওয়াজিব নাকি কুরবানি ফরজ নাকি কুরবানি সুন্নাহ? তো হুকমুল উদহিয়া বা কুরবানি করার হুকুম, এ মর্মে ওলামায়ে কেরামগণদের মাঝে দুটি মত রয়েছে। একদল ওলামায়ে কেরামগণ বলছেন যে কুরবানি করা ওয়াজিব, এবং আরেকদল ওলামায়ে কেরামগণ বলছেন তথা সালাফগণ বলছেন যে কুরবানি করাটা সুন্নাতুন মুআক্কাদাতুন, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওয়াজিবকে অস্বীকার করে তিনি সুন্নাত বলছেন। তো ওয়াজিব বললে ওয়াজিবের দলিল কি? যারা ওয়াজিব বলছেন তারা দলিল উপস্থাপন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সালাত আদা করুন, লিরাব্বিকা আই লিরিদাই রাব্বিকা, আপনার প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদা করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিগায়ে আমর তথা নির্দেশসূচক বাক্য ব্যবহার করেছেন, ওয়ানহার, কুরবানি করুন। উসুলের ভাষায় আল আমরু ইয়াক্তাদিল ওয়াজুব, আমরটা ওয়াজিব বা আবশ্যকীয়তার চাহিদা রাখে, বা আমর বা নির্দেশ এটা ওয়াজিব বুঝায়, আবশ্যক বুঝায়। তো সেই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানহার শব্দটা ব্যবহার করেছেন, কাজেই কুরবানি করা ওয়াজিব, এটা সুন্নাত নয় বা এটা নফল নয়। সুন্নাহ থেকে তারা একটা দলিল উপস্থাপন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ এসেছে, আবু হুরায়রার বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাহু সাআতুন, যার সামর্থ্য আছে, যার শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কুরবানি দিতে পারবেন এমন সামর্থ্য তার আছে, অথচ ওয়ালাম ইউদাহি, কুরবানি করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াতাকাররাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহ মাঠে তথা মুসাল্লায় না আসে। সামর্থ্যবান হওয়ার পরেও যে কুরবানি
করলো না। হাদিসটির ব্যাপারে অনেকে ইখতিলাফ করেছেন, কেউ বলছেন হাদিসটি মাওকুফ, কেউ বলছেন মারফু, অনেকে ইখতিলাফ করেছেন। তবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে হাসান বলেছেন। তো এই হাদিসটিকে সামনে নিয়ে এসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান ব্যক্তিকে কুরবানি না করার কারণে তাকে মুসাল্লায় যেতে নিষেধ করেছেন, তাহলে অবশ্যই এটা ওয়াজিব পর্যায়ে যাবে, এটা ওয়াজিবই হবে, এটা সুন্নাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণীটাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কুল, আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু মহান রব্বুল আলামিনের জন্য। তো কুরবানি এই আয়াতকে উল্লেখ করে কেউ আবার কুরবানিকে সুন্নাত মুআক্কাদা তথা গুরুত্বপূর্ণ সুন্নাত হিসেবে উপস্থাপন করেছে। যারা বলছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ সুন্নাত, ওয়াজিব নয়, তাদের দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি দাবাহাহুমা বিয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কুরবানি করলেন, আমলাহাইনি মোটা তাজা, আকরানাইনি শিং বিশিষ্ট, দুটি শিং বিশিষ্ট দুটি কুরবানি করলেন। দাবাহাহুমা বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি নিজ হাতে জবাই করলেন। অকালা বিসমিল্লাহ আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। অন্য বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, হে আল্লাহ তুমি এই কুরবানিটাকে মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র উম্মতের পক্ষ থেকে কবুল করে নাও। এই দোয়াটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো দোয়ার প্রসঙ্গে পরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা শিং বিশিষ্ট মোটা তাজা কুরবানি করেছেন। অন্য বর্ণনায় আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন আমাকে একটা দুম্বা নিয়ে আসার জন্য, যে দুম্বা ইয়াতাউ ফি সাওয়াদি ইয়াবরুকু ফি সাওয়াদি ওয়া ইয়ানদুরু ফি সাওয়াদি, এমন দুম্বা যে দুম্বাটা চলে কালোর উপর দিয়ে, দৃষ্টিপাত করে কালোর উপরে এবং শুয়ে পড়েও কালোর উপরে, মানে যার পেট কালো, চক্ষু কালো এবং পায়ের খুরগুলো কালো, এরকম বর্ণনায় এসেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফাউতিয়া বিহি লিউদাহিয়া বিহি, এরকম একটা প্রাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো যাতে তিনি কুরবানি করেন। এই দুটো হাদিসকে সামনে নিয়ে এসে তারা বলছেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, কুরবানি না করলে পাপী হবে, এমন কোনো ধমক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এর জন্য কুরবানি করাটা সুন্নাত মুআক্কাদা। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিরমিজির একটা হাদিস উল্লেখ করেছেন, সেখানে উল্লেখ করা আছে একজন সাহাবী বলছেন যে আমরা রাসূলুল্লাহ মিখনাব বিন সুলাইম থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে কুননা উকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, আমরা আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, হে মানুষেরা, আলাইকুম কুল্লা সানাতিন, তোমাদের উপর উচিত হলো প্রতি বছরে ঈদের দিনে কুরবানি করা এবং আতিরা করা। আতিরা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে তোমরা কি জানো আতিরা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিরা হলো ওটাই যেটাকে তোমরা জাবারিয়া বলো, রাজাবিয়া বলো, অর্থাৎ রজব মাসে ইসলামের পূর্বযুগের মানুষেরা রজব মাসে গরু কুরবানি করে, উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে গোশত বন্টন করে নিয়ে তারা খাওয়া দাওয়া করতো। এটাকে তারা রাজাবিয়া, রজব মাসে যেহেতু পশু জবাই করতো এই জন্য রাজাবিয়া বলতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা উল্লেখ করে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, যেহেতু আতিরার কথাটা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিরার পূর্বে উদহিয়া, তাহলে উদহিয়া ওয়াল আতিরা, তো যেহেতু কুরবানি করাটাকে আতিরার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতফ করেছেন, আর আতিরা করা মানে রজব মাসে পশু জবাই করাটা কোনো ক্রমেই ওয়াজিব নয়।
আতিরা যেহেতু ওয়াজিব নয়, আর আতিরার সঙ্গে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযহিয়াটাকে সম্পৃক্ত করলেন, কাজেই কুরবানি করাটা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা, একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এই হাদিসকে সামনে রেখে তিনি উল্লেখ করেছেন যে এটা ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা। এছাড়া বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়া মাজমুউল ফতোয়াতে উল্লেখ করেছেন আল উযহিয়াতু সুন্নাতু মুআক্কাদা। সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে এগুলো সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা ওয়াজিব নয়। ওয়াজিব নয় বলেই হয়তোবা আমরা সুযোগ যাতে না নিতে পারি, যে কি সামর্থ্য আছে যেহেতু, কাজে না দিলে সমস্যাটা কি। এটা একটা ঈমানের পরীক্ষা, আপনার তাকওয়ার পরীক্ষা। সাহস থাকলে পরীক্ষার মাঠে নামি, আর যদি সাহস না থাকে, ঈমান না থাকলে তার আবার পরীক্ষার মাঠে নামা আর না নামা, পরীক্ষা দেওয়া আর না দেওয়া, ছাত্রই যদি না হয় তাহলে পরীক্ষা দেওয়া আর না দেওয়া দিয়ে তার কি যায় আসে। এর জন্য প্রত্যেকটা ব্যক্তির উপর কুরবানি করা উচিত। এটা হলো একটা কর্তব্য। কুরবানি করার মাধ্যমে আমি হয়তো বছরে প্রতি সপ্তাহে আমি গরুর মাংস, আমরা তো হয়তো একসময় 2-3 কেজি গরুর মাংস কিনে এনে ফ্রিজে ঢুকালাম, তারপর আবার এক সপ্তাহ পরে আরও 2-3 কেজি নিয়ে এসে ফ্রিজে ঢুকাবো, আবার ফ্রিজেরটা বের করে খাবো। তো এইভাবে তো আমরা হয়তো যারা সামর্থ্যবান খেতে পারি, কিন্তু গরিব মিসকিন তাদের কপালে তো এসব কিছু জোটে না। এজন্য কুরবানি উপলক্ষে তারা উদর ভর্তি করে একেবারে খুশি মনে তারা মাংস খেতে পারবে, গোশত খেতে পারবে। এজন্য যত কুরবানি হবে ততই জনগণের লাভ, যত কুরবানি হবে ততই ভ্রাতৃত্ব বাড়বে, যত কুরবানি হবে ততই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যাবে। তো যাই হোক, কুরবানির হুকুম জমহুর উলামায়ে কেরামগণ যেটা বলছেন সেটা হলো সুন্নাতে মুআক্কাদা, তবে এটা কোনো ক্রমেই হেলায় ফেলায় পরিত্যাজ্য নয়। যেহেতু ইবনে মাজার হাদিসটা হাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না, সেই জন্য আমার মুসালাই না আসে। এজন্য সামর্থ্যবান ব্যক্তি প্রত্যেককেই কুরবানি করতে হবে।